আসসালামু আলাইকুম। আজকে আমরা আসছি দুপচাচিয়ারি জামুর দক্ষিণপাড়া বাসের সরকার ভাই। আমরা এখানে প্রজেক্ট আমাদের প্রজেক্ট হচ্ছে A to Z। এখানে আলুতে একটু ডেমো দেওয়া হয়েছে। আজকে বয়স হচ্ছে মোটামুটি 42 দিন বয়স। আমরা 15 দিন আগে এখানে সেলটিমা দিয়েছিলাম। আমরা আজকে একটু দেখব। এখন প্রাথমিকভাবে যেটা দেখব সেখানে গাছ ভাই, এখানে আপনারা তো দেখতে পাচ্ছেন তাই না? দেখেন এখানে আমাদের গাছের পাতাগুলো দেখেন, পাশে যেটা আছে ওটা দেখেন। আমাদেরটা মনে হয় একটু চওড়া বা এরকম কি মনে হচ্ছে, যে মোটামুটি লেভেল আছে, ওষার আছে, পাশাপাশি আছে ওগুলো একটু আগে যদিও বা এটা কিন্তু আমাদের 1 সপ্তাহ পরে লাগানো, কিন্তু তারপরেও পাতাগুলো দেখে মনে হচ্ছে কেমন যেন একটু পরিবর্তন, তাই না? বা কাণ্ড যেগুলো দেখেন সবকিছু মিলে মোটামুটি মনে করা যাচ্ছে আলহামদুলিল্লাহ। কেমন মনে হচ্ছে যদি আপনারা একটু বলতেন? মানে দুই দিকেই দেখেন, যদিও এটা 1 সপ্তাহ আগে, তারপরেও মানে বয়স হয় না, আরো সুযোগ আছে। তো এখন আমরা এই পর্যায়ে ঠিক আজকে এখান থেকে একটা গাছ থেকে আলু উঠাবো এবং আমরা যেটা কন্ট্রোল প্লট আছে ওখান থেকে উঠে মানে দেখবো আসলে কি পরিমাণ মানে আমাদের এটা এই সেলটিমা ব্যবহার করার কারণে আলুর আকার আকৃতি ওজন এগুলো সব কিছু দেখবো, সংখ্যা মানে কি এইগুলো মানে পার্থক্যর জন্য আপনাদেরকে নিয়ে আসলাম যে আপনার চোখের সামনে উঠাবো। তো কোনো এক ভাই কে উঠাবেন? আপনি উঠাবেন? সমস্যা নেই, কে যায় আপনি উঠাতে পারবেন। আচ্ছা উঠান তাহলে। আপনার ইচ্ছা মতো আপনি এটা টান দেওয়ার আগে টান দেন নিচ থেকে মাটির নিচ মাটি সহ নিচ থেকে একবার তুলে মাটির নিচ থেকে। হ্যাঁ ও একটা আলু পড়ে গেছে। হ্যাঁ আমরা একটু গণনা করবো এটা আর কি। ওই নিচে যায় না আলু, ওই নিচে একটা পড়ছে, ওই নিচে সাইডটা নেওয়ার দরকার নাই। ওই পাশে একটা পড়ছে। হ্যাঁ এই যে একটা, তিনটা, চারটা, পাঁচটা হয়েছে। একটু ধারে দিলে হয়। ওই অনেকগুলো আলু পড়ে গেছে। ও একটা পড়ে গেছে। হ্যাঁ ওলা গাছে আলু জীবনে বেশি হবে না, এটা না ওটা হয়ে গেছে, ওটা হয়ে গেছে। এখন গাছ হাতে নেন একটু। বয়স কিন্তু খুব বেশি না, না। ওই গাছে আলু জীবনে 42 দিন বয়স চলতেছে, তাই না? কোনটা দেখালে সেটা দেখেন বয়স কিন্তু খুব বেশি না, কিন্তু আলুর সাইজ দেখে মনে হয় যে মোটামুটি 50 দিন পার হয়ে গেছে এরকম মনে হচ্ছে না? না 40 দিনের মতো 40 না না মানে আলুর সাইজ দেখে মনে হচ্ছে যে আলুর সাইজের উপর আলুটা একটু বেশি বড় হয়েছে মনে হয় এটুকু। এখন আমাদের কন্ট্রোল আছে, ইরিগেশন একটু গণন তো আলুটা ওটা কত পিস আছে একটু দেখবো ওটাতে কেমন আছে, ওটা একটু দেখার বিষয়, তাই না ভাইয়া? ওটার বয়স বেশি, বয়স বেশি বলতে কতদিন হবে বয়স? যেটা আপনি আমাদের কন্ট্রোলের বয়স গাছের মানে শিকড়টা কি, শিকড়গুলো সাদা সাদা না, অনেক বড় বড় না শিকড়, অনেক বেশি শিকড়। আর আমাদের আলু আসছে কয়টা মোট? 13টা আলু আসছে। এখন আমাদের হচ্ছে A to Z প্রজেক্টের জমিটা আপনারা দেখছেন। এখন আপনাদের মতো করে যেভাবে চাষ করছেন একটা কন্ট্রোল প্লটে যাব, ওইখানে আপনাদের গাছগুলো দেখবো এবং কি ওই গাছের থেকে ওই ফিল্ড থেকে আমরা একটা চারা তুলে দেখবো যে ওই চারাতে কয়টা আলু ধরছে। আমাদের আলু তো ধরছে করে 13টা থেকে 14টার মতো ধরছে। এখন ওই ফিল্ডে যাবো, আমরা ওই ফিল্ডে গিয়ে দেখবো যে ওই ফিল্ডে কয়টা ধরছে। চলেন আমরা একটু ওই ফিল্ডে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভাই তাহলে এই আমরা আমাদের A to Z প্রজেক্ট দেখে এসে এখন আমরা আব্দুল বাসুদ সরকারের আরেকটি জমি, উনি হচ্ছে এখানে কন্ট্রোল প্লট, এখানে উনি সেলটিমা ব্যবহার করেনি এবং মিশ্র সার ব্যবহার করেনি, তাছাড়া আমাদের কোম্পানির অন্য সকল পণ্য ব্যবহার করছে। তারপর আমরা দেখব যে ওই আমাদের জমিতে, আমাদের ডেমো জমিতে একটা আলু গাছ উঠাইলাম, ওইখানে আলুর সংখ্যা হচ্ছে 13টা। এখন ওনার জমিতে আমরা একটা আলু তুলবো, ওইখানে আমরা কয়টা আলু হয় তা আমরা একটু দেখবো। একটু তুলেন আলু। জাতটা একই জাত ছিল, জাত একই জাত এবং কি এটা 3টা লাগানো মানে আপনাদের পছন্দই কিন্তু। ওটা তো ওটার ধরবা একটা ওষুধ না। হ্যাঁ একটা 2 3 4 5 6 7টা 7 আছে। এটা অন্য গাছ 7টা। হ্যাঁ 8টা ধরেন 7টা। আর আমাদের আলু হয়েছিল কয়টা? মোট 13টা। দেখছেন একমাত্র এক সেলটিমা দেওয়ার পার্থক্য আপনারা দেখছেন, যেখানে সেলটিমা দিছে ওইখানে ধরছে কয়টা? 13টা। আর যেখানে সেলটিমা দেয় না ওইখানে ধরছে কয়টা? 7টা। তাহলে সেলটিমা দেওয়াতে কয়টা বেশি হয়েছে? 6টা আলু বেশি হয়েছে একটা গাছে। আর এই গাছটা কোথায়? গাছটা উঠান, গাছটা কি লাগাই দিয়েছেন? না না এই দেখেন এইটা শিকড় দেখেন, এইটা শিকড় দেখেন, দিন রাত পার্থক্য না? এটা দুর্বল, এটা কি সবল? এই গাছ দেখছেন এটা সুস্থ সবল, আর এটা কি চিকন, কাণ্ডগুলো চিকন, আর এটা কাণ্ডগুলো কি। আবার একটা বিষয়টা কিন্তু দুইটা গাছ হয়েছে একটা গাছ থেকে দেখেন। আর তাহলে কি আমরা বলতে পারি কি আপনারা কি সামনের বছর সেলটিমা ব্যবহার করবেন আলুর জমিতে? ইনশাআল্লাহ। তো ধন্যবাদ আব্দুল বাসুদ সরকার ভাইকে আপনার সুন্দর করে দেখানোর জন্য।